আজকে আসার সময় এই পাশ দিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এমন একটা অবস্থা। আমি ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি সাপোর্ট করি, বাট আমার এই যে দেখেন এখানে এসে আমার হাত পা কাঁপতেছিল। এতটা ধাক্কা দিবেন না, আমার কমিটির ভাইয়েরা সামনের থেকে সব উল্টে উল্টে পড়তেছে, কয়েকবার পড়ে গেছে, আমি তুলে নিয়ে আসছি। আমাকে আপনারা বাঁচাবেন না, আমি আপনাদেরকে বাঁচাবো রে ভাই। আর ছেলে পেলে এত দুষ্ট, বলি যে বাবা সাইড দে, বলে হুজুর আজকে পাইছি, আজকে আমি আপনাকে ছাড়ছি না, মানে ও নিয়ত। আবার অনেকে আমার কানে কানে বলে হুজুর প্লিজ একবার দাঁড়ান, একটা ক্লিক মারবো পালায় যাব, মানে ও ছবি তুলতে আসছে। তো ঠিক আছে, ভালোবাসাটাকে অ্যাপ্রিসিয়েট করি, বাট দম বন্ধ ভালোবাসাতে তো আমার সমস্যা হয়ে যায় ভাই। আমার হাত পা এমনি এমনি কাঁপতেছে ধাক্কা খেয়ে। তো মেহেরবানি করে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা যারা আছি আমরা প্রমাণ করব আমরা নীলফামারীর সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক আছে? আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলেই পড়া আমিন। আর আমি একটা সিস্টেম বলে দেই, আপনারা ফলো করবেন। যাদেরকে মানে যুবকরা একটু বেশি ভালোবাসে, হুজুরদেরকে আর কি, তাদের ভলেন্টিয়ার্স অবশ্যই স্ট্রং থাকতে হবে। দুই পাশে গ্যাপ থাকবে, মাঝখান দিয়ে হুজুর হেঁটে আসবে। এখন আমি হাঁটতেছি, কেউ আমার উপরে বসে উল্টায় পড়ে, আমি উল্টায় পড়ি, আমি তো 7 বার নিচে পড়েও গেছি, মানে নিচে শুয়ে গেছি এমনি। আর ছেলে পেলে এত বদমাই, শুয়ে গেছে এই মাটিতে, ওই শুয়ে থেকেই সেলফি তুলতেছে। আল্লাহ মাফ করুক। তো ভাইয়েরা আমার, এটা স্ট্রং থাকলে আমাদের উঠার সহযোগিতা হবে। আপনারা সকলের প্রোটোকলটা আগামীতে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমরা সকলেই পড়ছি আমিন। সোনামণি, তোমরা আসলেই নতুন মাহফিলে মনে হয়। সাইড হও, হালকা সাইড হও, দেখতে দাও। বসাই দি, বসে গেলে ভালো হয়, বসে যাও, নয় সাইড হও। ভাই একটা সূরার তাফসির পেশ করতে চাইলে এই পরিবেশে তাফসির পেশ করা যায় না রে ভাই। মাঠ ছোট, লোক হয়ে গেছে বেশি। সাইডে যান ভাই, সাইডে যান। ভলান্টিয়ার্স ভাইরা কোথায়? ভলান্টিয়ার্স ভাইরা না, এটা পরিবেশ না। মারামারি কইরো না, মারামারি কইরো না বাবুরা, বসে পড়ো, বসে পড়ো, সাইডে যাও। এই যে সব এখানে বামে ঠিকঠাক আছে মাশাআল্লাহ, সব ভদ্র সেবের সামনে বামে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি সাউন্ডটা আর একটু বাড়াও রে ভাই, তোমার পায়ে ধরে মাফ চাই, তুমি সাউন্ডটা ঠিক করে দাও, সাউন্ড ঠিক করে দাও। এতগুলো মানুষ সাউন্ড ঠিক না থাকলে, সাউন্ড না ঠিক থাকলে সামলানো সম্ভব হবে না ভাইয়েরা আমার। সবাই একটা কাশি দেন, 3টা তাকবীর দিবেন, এরই মাঝে পরিবেশ ঠিকঠাক হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, জোরে ভাইবে দেন, সাউন্ডে দেন, বীর পুরুষের মতো তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। আমি বুঝে গেছি পরিবেশ যা, আমাকে এভাবেই কথা বলতে হবে, আই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট। প্লিজ কমিটির ভাই যারা আছেন, কমিটির ভাইদেরকে স্ট্রং হওয়া দরকার। সুন্দর করে বসায় দেন, সাউন্ড সিস্টেম এখনো সময় আছে, ঠিক করে দেন, আমরা কথা সুন্দরভাবে বলতে চাই। যুবক ভাইরা আমার কথা কি বোঝা যায়? তোমরা কথা বলো, বোঝা যায়? আমি 3টি কথা বলছি, একটি মুরব্বীদের জন্য, আর একটি মা বোনদের জন্য, আর একটি যুবকদের জন্য। এই 3টি কথা শেষ হলে আমি আমার তাফসীরে ফিরে যাব। প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বাজানের জন্য, যারা আব্বাজান এসেছেন তারা মেহেরবানি করে কানটা খাড়া করবেন, পরিবেশ খুবই খারাপ, যা বলছি একটু বোঝা ট্রাই করবেন, অল্প কথা, সংক্ষেপ কথা। মুরব্বী আব্বাজান, আপনার জীবনের গুনাহটাই আসল গুনাহ নয়। যদি আপনার কোনো অবহেলার জন্য আপনার সন্তান গুনাহে জড়িত হয়, এটার দায়ভারও আপনাকে কিয়ামতে বহন করতে হবে আব্বাজান। আমি আমার আব্বাজানদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি, যদি আপনার ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে রাইট টাইমে ভালো সুন্দরী চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। সামনে তো শীতকাল চলেই আসছে, অলরেডি শীত পড়েই গেছে।
মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিবেন চরিত্রবান মেয়ে দেখে, আপনার ঈমানও বেঁচে যাবে, আপনার সন্তানের চরিত্রটাও রক্ষা হয়ে যাবে। আর আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা জান। আর হ্যাঁ, আব্বারা আমাকে বলবেন যে হুজুর আমার ছেলে তো ইনকামই করতে পারে না, বিয়ে দিব কেমনে? সেই আব্বার জন্য কথা হলো এই, বিয়েটা আপনি দেন, রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো নীলফামারীর ভাইরা, তিনি কে? মাথায় রাখবেন, বাবা চাইলে আপনার বউকে কিন্তু 1 বছর হেল্প করতে পারে, কিন্তু আব্বা কেন রাজি হয় না? আমি যুবকদের পক্ষ হয়েই বলছি, আব্বা রাজি হয় না কেন? সামাজিকতার জন্য। আমাদের সমাজে, কথায় রাগ করবেন না, কথায় রাগ করবেন না, জেনা করতে মাত্র লাগে 1000 বা 500, প্রস্টিটিউট বা পতিতা খুব সহজে খুঁজে পাওয়া যায়। বাট আপনি হালাল ভাবে বিয়ে করতে চাইবেন, মেয়ের বাপ বলবে 10 লাখ টাকা দেনমোহর না দিলে আমার মেয়েকে আমি বিয়েই দিব না। শুধু এইটার জন্য আমাদের সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গেছে নীলফামারীর ভাইরা। আব্বা জান, আপনি আপনার ছেলেকে বলেন যে বাবা তুই বিয়ে কর, যা, তোর 1 বছর 1.5 বছর তোর যা লাগে, তুই ব্যবসায় সফল হওয়ার আগ অব্দি, তুই জব পাওয়ার আগ অব্দি তোর বউকে যা লাগে আমি প্রোভাইড করব, বাট তুই হালালে আয়, তোর হারামটা আমি আব্বা বরদাস্ত করতে পারবো না। ঠিক আছে কিনা? বাবাদের জন্য কথা। দ্বিতীয় কথা, আমার প্রিয় মা বোনদের জন্য। পরিবেশ অনেকটা শান্ত হয়েছে মাশাআল্লাহ, তোমরা আর সাউন্ড করো, তোমাদের পায়ে আমার হাত, সাউন্ড করো না, আর না প্লিজ। মা বোনদের জন্য কথা। প্রিয় বোনেরা আমার, অনেকে আপনারা হিজাব পরে আমার ওয়াজ শুনছেন, বোরকা পরে আছেন আমি জানি, অনেকে আশেপাশে হাঁটছে আমি দেখেও ছিলাম। আমার প্রিয় মা বোনদের জন্য একটা কথা খুব নরম ভাষায় বুঝিয়ে বলতে চাই, প্রিয় মা প্রিয় বোন আমার, হিজাব পড়লেই, নেকাব পড়লেই, বোরকা পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেখেছি পার্কে, রাস্তা ঘাটে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। আর দেখলে মনে হবে यार ये तो अभी के अभी दुनिया में जन्नत से भाग के आई है यार, इतनी अच्छी कोई हो सकता है यार। मेरे दोस्त, बात तो ये है कि ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বোরকাওয়ালি দেখলেই পাগল হয়ে যেও না, সব বোরকার তলে কিন্তু দিল লুকায় থাকে না যুবক ভাইরা। অতএব প্রিয় বোন আমার, বোরকায় চরিত্রবান নয়, নিজের আসল চরিত্র ঠিক করবে যে দিনদার মেয়ে হবে সে। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। আর একটা কথা বোনদের উদ্দেশ্যে না বলে পারছে না, রাগটা করবেন না তো নীলফামারীর ভাইরা? আপনাদের না আসতে হয়ে গেছে, রাগ করবেন না তো আপনারা? আসলে বাবাকে বলে লাভ নাই, মেয়েরাই আজকাল টাকাওয়ালা ছেলে ছাড়া বিয়ে বসতে চায় না। তুমি ট্রাই দাও, তুমি ট্রাই করে দেখো, দেখবা যে তোমাকে মেয়েটা চেহারা দিয়ে নয়, তোমার প্রথম দিকই দেখবে তোমার টাকা কয় টাকা তুমি কামাই করতে পারো তোমার মাসে মাসে। আমি অনেক মেয়েকে দেখেছি অল্প বয়স, 18 বছর বয়স, বিয়ে করেছে 70 বছরের টাকলা বুইড়াকে, জাস্ট টাকার জন্য, আর কিছু না। আমার প্রিয় বোন, আপনাকে আমি সম্মানের সঙ্গে বলতে চাই, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন, বাট ওয়াল্লাহি রব প্রদত্ত মনের একটা আত্মকেন্দ্রিক শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। এই শান্তি পেতে চাইলে আপনার চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। তোমরা যে আজকের এই মাহফিলে বসেছো, তোমরা সবাই খুশি না বেজার যুবক ভাইরা? আজ কত তারিখ নভেম্বর মাসের, কে বলতে পারে? 5 আগস্টের পরে একটা কথার মাঝে একটা ভাইবই আসছে আলাদা, তাই না? স্বাধীন আমরা। আগে হক কথা বললেই বলতো রাজাকার, কথা না বললে ওয়াজ করতে পারবো না, সো সরি। আগে কি বলতো? আগে বলতো জঙ্গি, হক কথা বললেই মৌলবাদী। এখন কেউ বলুক না, বাপের বেটা হলে কর না রাজাকার, একবার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। অতএব এইসব ভণ্ডামি বাদ দেন। আমরা স্পষ্ট ভাষায় বলি ভাই,
আমাদের উপরে জাতির পিতার নাম চাপাই দিলে সে জাতির পিতা হয়ে যায় না। মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে আপনাদের? আপনারা কি ভয় টয় পান নাকি রে ভাইরা আমার? আরে ভয় নাই। মুসলমান তো কাপুরুষের জাত নয়, মুসলমান সিংহের জাত নীলফামারীর ভাইরা। তবে একটা কথা বলেই আমি তাফসিরে যেতে চাই, সেটা হচ্ছে আপনি যত জালেমের সামনে মাথা নত করবেন, জালেম তত সুযোগ পেয়ে যাবে। শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? যুবকদের সাউন্ড না শুনেছেন না আপনারা সবাই? এমনে বুক পেতে দিয়েছে, বলছে কর গুলি আমার বুকে, জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। শহীদ হয়ে গিয়েছে। এখান থেকে এটাই শিক্ষা, যদি আগামীতে আবার কোন জালেম শাসক আমাদের দেশে আসে, ইসলাম বিরোধী কাজ করে, জাতির বিরুদ্ধে কাজ করে, স্বৈরাচার হয়, মানুষের রক্ত ঝরায়, ইয়াতিম শিশুকে হত্যা করে, আবার যদি ডাক আসে রক্ত দিয়ে শহীদ করে, জীবন দিয়ে আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলেই পড়া আমিন। আজকের মাহফিলে বিবাহিত একবারই শেষ। আচ্ছা আমি দিচ্ছি ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা কে কে আছে একটু হাত তুলেন তো দেখি। হাত নামান। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন প্রথম, সেকেন্ড তাকবীর সিঙ্গেল, থার্ড তাকবীর সবাই মিলে এমন জোরে দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই বিবাহিত ভাইয়ের কাছে দেন। বিবাহিত ভাইরা জাস্ট লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেল না, সাউন্ড ভালো আছে রে, তোমরা হেরে যাও নাকি? সিঙ্গেল না কাশি দাও। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, বিবাহিতরা ফেল। সিঙ্গেলদের গায়ে শক্তি আলাদা কষ্টের জন্য যুবক ভাইরা। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। সিঙ্গেল, ম্যারিড, বুইড়া, যুবক সবাই মিলে জোরে দিবেন একটা। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডোমারবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই পড়া আমিন। লাস্ট টাইম আমার টুপি নিয়ে অনেক মারামারি হয়েছিল, টুপি নেওয়ার জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি। টুপি নিবেন তো ইনশাআল্লাহ? এটা পাকিস্তানি টুপি, এটা পরে আমি জীবনে অনেক ওয়াজ করেছি মাহফিলে, মসজিদে, খুতবায়। তো এটা বলছি কেন, একটু ভাবলাম, শো অফ করলাম। অনেকে ভাবে হুজুর মানে একটা নর্মাল টুপি নিয়ে আসছে। নর্মাল টুপি মানে আসলে বেশি দামি না, বাট কেউ কাউকে ভালোবাসলে তার সব কিছুই তো দামি হয়ে যায় যুবক ভাইরা। তো এটা কাড়াকাড়ি করতে হবে না, আমি একজনকে দিব, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন, এটা যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাটা কি আমি বলছি। আমি এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, আপনি চাইলে কলম দিয়ে কাগজে লিখতে পারেন, নট এ বিগ ডিল। অথবা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের যে নোটপ্যাড আছে না, নোটপ্যাড লিখতে পারেন যে আমি কি কি বলছি। শেষে গিয়ে যদি আপনারা কেউ আমাকে আমার কথাগুলো উত্তর দিতে পারেন প্রশ্ন অনুযায়ী, তাকে এই টুপিটা আমি আজকে পরিধান করায় পুরস্কৃত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো কমে গেছে। চতুর্পাশে কানায় কানা যত মানুষ এসেছে তার 90% বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। তোমাদের সাউন্ড দিয়ে বলো সবাই ইনশাআল্লাহ। এতক্ষণ মজা করেছি, অনেক কথা বলেছি, এখন আর কোনো মজা নয়, সিরিয়াস মুডে তাফসীর পেশ করছি। যদি কোনো যুবক বা মুরব্বী ওয়াজের মাঝে উঠে যায়, তার লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখান থেকে উঠে যাওয়া যাবে না। আসছে নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এটা আবার ভাব দেখায়নি, পাওয়ার না, এটা ভালোবাসার দাবি। 12টার পরে কিছুক্ষণ ওয়াজ হলে থাকবেন না? এদিকে 12টার পরে কি ওয়াজ হয় না? এদিকে
আরে আমার তো বিশ্বাস ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী শেষ রাত পর্যন্তই বসে থাকবে এখানে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে পড়া আমিন। শুরু করছি আল্লাহর নামে, যার হাতে আছে আমার প্রাণ, যিনি পুরো পৃথিবীর মালিক এবং যিনি আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজ যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, আমি আবারও বলছি, এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, পরিবেশ নষ্ট করবেন না। পরিবেশ নষ্ট করলে নীলফামারীর বদনাম হবে। নীলফামারীর বদনাম আমি সহ্য করতে চাচ্ছি না। মেহেরবানি করে ডানে বামে কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ যে সূরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আমার প্রিয় নীলফামারী ভাইরা, সূরাটার নাম কি? তাকাসুর। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। নীলফামারী ভাইরা কয়টা? আমার সাথে কথা বলতে হবে, বলেন সবাই কয়টা? এই সূরা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন তো সবাই 100 কয় নম্বর সূরা? প্রত্যেকটা সূরার দুটি ভাগ আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এটা হচ্ছে সেই সূরা যেই সূরা আল্লাহ তাআলা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে এই সূরাটা হচ্ছে 30 নম্বর পরে অবস্থিত। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। এই সূরা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী 108 নম্বর সূরা, আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা, একদম প্রাথমিক জ্ঞান দিলাম। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে অন ডে উই উইল হ্যাভ টু ডাই, অন ডে উই উইল হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। এমন একটা দিন আসবে যেই দিনটা আমাদের জীবনের শেষ দিন হবে, যেই দিন আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে। সেই দিন সবাইকে এক সপ্তাহের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। বলেন তো তিনি কে? আচ্ছা প্রশ্ন করছি, উত্তর দেন। এখানে কি এমন কোন যুবক বা মুরব্বী আছেন যার জীবনে কোনো গুনাহই নাই? আছে নাকি এরকম কেউ? নিষ্পাপ, জীবনে কোনো গুনাহই করেন নাই, এমন কেউ কি আজকের মাহফিলে আছে? আছে আছে নাই। আমরা যা গুনাহ করেছি, যত অন্যায় করেছি, জুলুম করেছি, এটার খবর কেউ না জানলেও জানে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। এই সূরা হচ্ছে একটা রিমাইন্ডার যে আপনাকে একদিন মরতে হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ আল্লাহ তাআলা গ্রহণ করাবেন। আচ্ছা কেউ যদি চায় যে ক্ষমতার বড়াই দিয়ে, টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে মৃত্যুর থেকে পালিয়ে যাবে, সে কি চাইলে মৃত্যুর থেকে পালিয়ে যেতে পারবে? নীলফামারীর ভাইরা আওয়াজ কমে গেছে। পারবে 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 পারবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আপনি বলেন, যদি তুমি মৃত্যুর থেকে পালিয়ে যাও, পালানো কখনো সম্ভব হবে না, কারণ তোমাকে পাকড়াও করবেন এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে এতগুলো যুবক তোমরা আজকের মাহফিলে আসছো, বাসায় যে জীবিত ফিরে যাবা, যখন আসছো জীবিত আসছো, যখন আসছো এখন যে জীবিত ফিরে যাবা বাসায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আছে আমাদের কাছে? আচ্ছা এখন যে বাসায় যাচ্ছেন, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে না? সেই দিন আমার মাহফিল ছিল কক্সবাজারে। কে মাইক বাজাচ্ছে ওইদিকে? মারা গেছে? আচ্ছা এইদিকে দেখেন, ওয়াজ করছি মৃত্যুর, ওদিকে মৃত্যুর খবর অলরেডি চলে আসছে। এটাই হচ্ছে জীবন। একটা মুহূর্তে কোনো ভরসা নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক যুবক আমার মাহফিলে ওয়াজ শুনতে আসছে, ইউটিউবার, সে ইউটিউব ইউজ করে।
তো ভিডিও করেছে আমার মাহফিলে। রাত 12টার পরে মাহফিল থেকে ব্যাক করছিল বাসায়। রাস্তার ঠিক মাঝখানে যখন সে পৌঁছাইছে বাসায় যাওয়ার জন্য, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি। যখন সে গলি দিয়ে উঠবে মেইন রোডে, বামে সে টার্ন নিবে বাসায় যাওয়ার জন্য। তো যখন সে বামে যাবে, ঠিক পেছন থেকে একটা বিশাল বড় ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় যুবক ছিটকে পড়েছে। তার পুরো দেহে এমন ভাবে কেটে গেছে, তার দেহে আর কিছু বাকি নাই। আগামীকাল মাহফিল থেকে ব্যাক করলাম, কল আসলো, হুজুর গতকাল এক যুবক আপনার ওয়াজ শুনতে এসেছিল, ওয়াজ শুনে যখন কাম ব্যাক করবে রাস্তায় স্পট ড্যাথ, জায়গায় শেষ। একটা মেয়ে আছে তার, একটা ছেলে আছে তার, শেষ হয়ে গেছে জায়গায়। তো এই সূরা এমন একটা সূরা, যে সূরা আপনাকে বোঝাবে যে এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দিস লাইফ ইজ নাথিং মোর দ্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই পুরো জীবনটাই হচ্ছে খেল তামাশা, চিত্ত বিনোদন। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই সূরা আপনাকে বোঝাবে যে আপনার দুনিয়াতে আসাটা চিরস্থায়ী নয়। তবে হ্যাঁ, এই সূরাটা আল্লাহ তাআলা শুরু করেছেন একটা অভিযোগ দিয়ে। তোমরা এখনো মারামারি করছো? চুপ করে বসো, আর কোনো কথা বলো না, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এই সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন একটা অভিযোগ দিয়ে। অভিযোগটা কি? আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, desire to having a lot distracted you। অতিরিক্ত চাহিদা তোমাদের সবাইকে আল্লাহর আখিরাত থেকে গাফিল করে দিয়েছে। এই লাহুন শব্দের অর্থ হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে। অনেক মাহফিল আমি দেখেছি, যুবক ভাইরা ওয়াজ শুনতে আসে, ওয়াজ করা বাদ দিয়ে মাহফিলে বসে ফেসবুক চালায়, টিকটক চালায়, অনেকে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় মাহফিলের মাঠের ভিতরে। তো তুমি যদি এখন টিকটক চালাও, এটাই হচ্ছে লাহওয়ুন। তোমার জন্য উচিত ছিল তাফসীর শোনা, কিন্তু লাহওয়ুন তোমাকে এমন একটা কাজে ব্যস্ত রেখেছে, তুমি আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছো। ঠিক কিনা বলো? এটা হচ্ছে লাহওয়ুন, which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing। যা করার দরকার তা বাদ দিয়ে যখন আপনি ফালতু কাজ করবেন, এটার নামই হচ্ছে লাহওয়ুন। এবার আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করেছে। আসুন আমরা তাফসীরে যাই, ব্যাখ্যায় যাই। আপনারা রাগটা করছেন না তো? আমি জানি যে তাফসীর পেশ করলে অনেকের গা জ্বলে, অনেকে আউল ফাউল বাজে কথা, মজা কাহিনী কিচ্ছা শুনতে পছন্দ করে। তবে আমি একটা নিয়ত এই বছর করেছি, তাফসীর আমি পেশ করেই ছাড়বো। কে রাগ করলো, কে উঠে গেল, কে খুশি হলো, কে নারাজ হলো, দেখার সময় আমাদের কাছে নাই। ঠিক কিনা বলো? এই তাকাসুর শব্দের তাফসীর অর্থ আসছে মোট 4টা। 1 2 3 4। বলেন সবাই এক বাক্যে, কয়টা? না, সাউন্ড হয় নাই। আই রিপিট अगेन, কয়টা? আবারও বলছি, তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? 1, নিজের জন্য অতিরিক্ত চাহিদা করা। দেখবেন কিছু কিছু মেয়েদের চাহিদা এত খারাপ, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার তারা চলে যায় শুধু বিক্রি করার জন্য। চাহিদা, অনেক বেশি চাহিদা। আচ্ছা দেখেন, আপনার, আমি হাসির জন্য খোরাক দেইনি, তাফসীর বুঝাচ্ছি। আপনার আছে সাইকেল, এখন আপনি চান বাইক। আচ্ছা বাইক কিনেছেন, মনে করেন যে ডায়াং 18 আছে না বাইক একটা এরকম ডায়াং, হ্যাঁ ডায়াং কেনার পরে মনে করছেন যে না আমার বন্ধুর তো R15, এবার আমার ডায়াং দিয়ে হবে না, আমার R15 লাগবে। আচ্ছা R15 ভার্সন 3 আছে, এখন লাগবে ভার্সন 4, ভার্সন 4 আছে, এখন লাগবে ভার্সন 5। বাইকের শখ শেষ, এবার ভাবছেন যে বাইক তো অনেক চালাইছি, এবার একটা কারও হইলে ভালো হয়। আপনার কথা বললে তো কথায় ভাইব আসবে, বলেন কথা ঠিক আছে কিনা বলেন। সাইকেল আছে, বাইক চাই, বাইক আছে, কার চাই। এখন কারও হয়ে গিয়েছে মনে করেন প্রিমিও,
এক্স করোলা, লাইক দ্যাট। বাট এখন আপনার চাহিদা, এখন আমার BMW লাগবে, মার্সিডিজ লাগবে, রোলস রয়েলস লাগবে, ঠিক কি না? এখন রোলস রয়েলসও পেয়ে গেছেন যে আচ্ছা মাশাআল্লাহ রোলস রয়েলস তো আমাদের দেশের রাজধানীর নাম কি? হ্যাঁ এই তো সাউন্ড পাচ্ছি, নাম কি? ঢাকায় একটা জায়গা আছে বসুন্ধরা, নাম শুনেছেন? আচ্ছা যমুনা, নাম শুনেছেন? আচ্ছা গুলশান, নাম শুনেছেন? বনানী, নাম শুনেছেন? উত্তরা, নাম শুনেছেন? আমি নামটা বলার উদ্দেশ্য নয়, বলছি কি সেটা বুঝছেন। আপনি থাকেন নীলফামারীতে, এই গ্রামের ভিতরে আমাদের বাসা, আমার বাসাও গ্রামে। তো এখানে আপনি BMW দেখতে বেশি একটা পাবেন না, রোলস রয়েলস পাবেন না, মার্সিডিজ পাবেন না। বাট গুলশানে আপনি যান, যেহেতু আমি যাই ওদিকে, গুলশান, উত্তরা, আপনার বাড়িধারা, বনানী, আমরা অনেক সময় যাই, আমাদের কাজ থাকে, যেতে হয়। আপনি দাঁড়াবেন রাস্তার উপরে 1 মিনিট, এমনে দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুলশানের রাস্তায় হয় BMW যাবে, নয় মার্সিডিজ যাবে, নয় রোলস রয়েলস যাবে, যাবেই একটা। এখন আপনি দেখলে ভাববেন যে আল্লাহ এর কাছে এত কিছু আছে, আমার তো কিছুই নাই। আপনার জন্য একটা মেসেজ, যার যত আছে বেশি তার তত টেনশন বেশি। আপনি দেখবেন বড়লোকের ছেলে ইয়া ভুড়ি, ট্যাপার ছেলে ট্যাপা, কথা বোঝেন আপনারা? ওই কয়েকদিন আগে বলেছিলাম না যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই তো একটা ব্র্যান্ড। কারণ কি, আমাদেরকে আপনি বাইক দেন তাও চলবে, সাইকেল দেন তাও চলবে, সুন্দরী বউ দেন তাও চলবে, মোটামুটি শ্যামলা বউ দিবেন তাও চলবে, ডাল ভাত দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কার দিবেন চলবে, ট্রেন দিবেন যাব, বাস দিবেন যাব, ভ্যান দিবেন তাও আমরা যাব, ঠিক কিনা বলে? আমাদেরকে যা দিবেন তাতে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু কিছু বড় লোকের ছেলে আছে দেখবেন খেয়ে খেয়ে ভুঁড়ি এত মোটা হয়েছে, ও বসে থাকলে ব্রয়লার মুরগি হয়ে যায়, আর উঠতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো চাহিদার কোনো শেষ নাই, একটা আছে আর একটা চাই, ওইটা পেয়ে গেলে আর একটা চাই। এক ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাহিদা করা। 2, পেছনে সাউন্ড করবেন না, সাউন্ড হবে না, একদম চুপচাপ। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করে চাহিদা করা। দেখবেন যে অমকের বিয়ে হয়েছে কয় লাখ রে, বলছে 5 লাখ খরচ হয়েছে, এবার বাপ বলছে আমার মেয়ের বিয়ে দিব, আরে ডিজে বক্স আনবো 5 লাখ টাকা দিয়ে। এরকম আছে না, আছে না, আছে না? কম্পিটিশন করে বেশি পাওয়ার ক্ষেত্রে। অমক বন্ধুরা আছে আইফোন 13 প্রো ম্যাক্স, এবার আমি কিনবো 15 প্রো ম্যাক্স, চাহিদা। অমকরা আছে FZ বাইক, আমি নিব R15 বাইক। চাহিদার ক্ষেত্রে কম্পিটিশনের কোনো শেষ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2, 3 নাম্বার হচ্ছে টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। এলাকায় দেখবেন কিছু ছেলে আছে, বাপ একটা বাইক কিনে দিয়েছে, তো পিছনে এমন ভুট ভুট সাউন্ড লাগাইছে, ট্যাং 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 করে ঘুরে বেড়ায়, দেখলেই মনে হয় গাঞ্জা নাম্বার 1 আসছে আমাদের এলাকায় এবার। কিন্তু নিজেকে ভাবে হাম কি হনুরে। আর মেয়েদের কথা কি বলবো, এদের তো আর চরিত্রবান ছেলে পছন্দ নয়, গাঞ্জা খোরই বেশি মেয়েদের পছন্দ। তো আল্লাহ বলছেন 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে কিছু পাওয়ার জন্য গৌরব করা। বাইক আছে দেখাতে চায়, আইফোন ইউজ করে মেয়েরা, দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে এমন একটা ঢং দেখিয়ে আইফোনের লোগো শো করে, মনে হয় ওর থোপড়ার চাইতে আইফোনের দামটাই বেশি হয়ে গেছে। ভাবই আলাদা। টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। কিছু লোক দেখবেন মুরব্বীরা এরকম আছে, এই জানিস আমার ছেলে SP, আমার ছেলে পুলিশ, আমার ছেলে সরকারি চাকরি করে, তুই কি করিস? এরকম অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন বেশি পাওয়ার জন্য অহংকার করা। 4th, তাকাসুর মিন্স তাআউন, দ্যাট মিন্স সামথিং দ্যাট ইজ শেয়ার্ড। অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই সেম, সবারই একটাই উদ্দেশ্য, আমি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে। কবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যেই দিন তুমি 3.5 হাত মাটির নিচে কবরস্থ হবা, সেই দিন তুমি বুঝবা চাহিদার কোনো শেষ নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা বলে? কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। তবে
একটা কথা আজকে না বলে পারছি না, আপনাদের এই জেলার নাম হচ্ছে নীলফামারী, তাই না? আমার কি ভুল টুল হচ্ছে নাকি? আমাদের তো বিভাগ রংপুর নাকি? আচ্ছা, রংপুর। আপনাদের রংপুরে আছে লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর তো রংপুরের মধ্যে পড়ে, তাই না? আমরা তো সবাই রংপুরের আওতায় আছি না? আচ্ছা, একটা জিনিস দেখেন, আমাদের দেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন আপনারা? শুনছেন না? সাতক্ষীরা। এটা বিভাগ হচ্ছে খুলনা। কোন বিভাগ? আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম হচ্ছে খুলনা, বাট আমি খুলনায় থাকি না বেশি দিন, ছোটবেলায় ছিলাম আর কি। সেই দিন আমি কিন্তু ঘটনা বলছি জাস্ট বোঝাবার স্বার্থে, আমার ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, সেদিন যাচ্ছিলাম প্রোগ্রামে। ওই রাস্তার দোকানের পাশে ফলমূলের দোকান থাকে না? ও ভাই, কথা কোন থাকে না? আমি ড্রাইভারকে বললাম যে ভাই, শরীরের অবস্থা খুবই খারাপ, একটু ফলমূল খেলে শক্তি পাবো, ওয়াজে ভাই আসবে, একটু নামাও গাড়িটা। গাড়িটা থামছে। আমি কিনেছিলাম ফল কেনার জন্য, মানে নেমেছি ফল কেনার জন্য। আমি ফল কিনতে নেমে দেখছি বিশাল বড় বাজার, ফুচকা, চটপটি, কত যে খাবার, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ দিয়ে ভরা। আমি ভাবছি মাশাআল্লাহ, বহুদিন ফুচকা খাইনি, আজকে ফুচকা খেয়েই ছাড়বো। দিয়ে বসে গেলাম ফুচকা খেতে। একটু পরে গোস্তের কিমা আছে না, রোজার মাসে আমরা মাঝে মাঝে খাই না গোস্তের কিমা, বলছি নিয়ে আসেন খাই। আমি সেই খাওয়া ফুচকা, গোস্তের কিমা সব খেয়েছি, খেয়ে গাড়িতে উঠে গেছি, আবার যাচ্ছি প্রোগ্রামে। হঠাৎ মাথায় হুশ আসছে, কিরে আমি খাইতে নামলাম কি আর খাইলাম কি? খেতে নেমেছিলাম ফল, ফ্রুটস, আর এই যে সুন্দর চটপটির ব্যানার, এখানে নতুন নতুন চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। আমি সব চাকচিক্য দেখে আসল উদ্দেশ্য ভুলে গেছি। দ্যাট ইজ মাই মেসেজ। দুনিয়া এসেছিলেন আখিরাত কামাই করার জন্য, বাট চাকচিক্য দেখে, গাড়ি বাড়ি দেখে, ধন সম্পত্তি দেখে আপনি যে দুনিয়ার জন্য আসেন নাই, আপনি যে আখিরাত কামাই করতে আসছেন, আপনি আপনার মূল উদ্দেশ্যই ভুলে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলছেন, আল্লাহকুমুত তাকাতুর, চাহিদা তোমাকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জানেন তো? আস্তে কেন বললেন? সবাই বলেন, নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 2 নম্বর খলিফা। বাতাস লাগবে না, বাতাস থাক। ওনার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এসে বলছে, হে ওমর, রাজ্য তো স্বাধীন হয়ে গিয়েছে, এখন তো খাজানায় সম্পদের কোনো অভাব নাই, এখন আপনার ড্রেস চেঞ্জ হওয়া দরকার, আপনার শানদার পোশাক হওয়া দরকার, টুপিটা শানদার হওয়া দরকার, আপনার লাঠিটা শানদার হওয়া দরকার, আপনার উচিত একটা রাজপ্রাসাদে বসবাস করা। এই কথা শুনে ওমরে ফারুকের চেহারা রং লাল হয়ে গেছে। ওমরে ফারুকের মেয়ে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে তার মেয়েকে বলছে, আম্মাজান বলো তো দেখি নবীর ঘরে কি কি ছিল? মেয়ে বলছে, আব্বাজান নবীর ঘরে জাস্ট পরিধান করার একটা কাপড় ছিল। কয়টা? আমি শুনি না, বলেন সবাই, কয়টা? আর আমরা যে শুই, আমরা শুই খাটে। আমরা শুই কোথায়? আর খাটে দেখবেন কেউ কম্বল দেয়, কেউ ল্যাপ দেয়, তোশক দেয়। বাট নবীর ঘরে কোনো খাট নাই, তোশক নাই, কম্বল নাই, জাস্ট একটা চাটাই। চাটাই বোঝেন না আপনারা? দেখবেন যখন মাইয়েতকে রাখা হয় চাটাই থাকে, চাটাই রাখা হয়। নবীর ঘরে ছোট্ট একটা চাটাই ছিল, এতটা ধাপ চাটাই ছিল। নবী যখন শুতেন এমনে, চাটাইয়ের ধারে নবীজির পুরো পিঠটা লাল হয়ে যেত। ওমরে ফারুক বলছে, নবীর জামা ছিল কয়টা? বলছে একটা। নবী খাওয়ার খেতেন কিসে? বলছে দস্তরখানে। নবীর যখন জামাটা ভিজে যেত, জামা ভিজে যাওয়ার জন্য নবী নামাজ পড়তে পারতেন না, জামাটা শুকাতো, তারপর নবী নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বলে অল্প চাহিদা? আপনি বোঝেন একবার, একটা জামা দিয়ে পুরো জীবনটা পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ওমরে ফারুক বলতে, শোনেন আম্মাজান, আমার বন্ধু মুহাম্মদ, তার একটা গন্তব্য ছিল, সে ফিরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর
তার গন্তব্য ছিল আল্লাহ তাআলা, সেও সেই রাস্তায় গিয়েছে। আর আমি ওমর, আমার পালা এবার। আমি যদি কম চাহিদা নিয়ে চলি, রাজ্যের টাকা মেরে না খাই, তবে আমাকে আল্লাহ তাআলা আমার বন্ধুর সঙ্গে পরিপূর্ণ সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। নবীজির একটা মাত্র মেয়ের দ্বারা বংশ বিস্তার হয়েছে, সে মেয়েটার নাম কি? কে বলতে পারে? রাইট আনসার। তো জোরে বলেন, নামটা কি? ফাতেমার স্বামীর নাম কি ছিল? কে বলতে পারে? জোরে বলেন, নাম কি ছিল? আচ্ছা, তাদের দুজন সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঠান্ডা মাথায় বলছে, আমার দিকে তাকায় শোনেন। কই যায়? খবরদার বাবু, তোমার প্যান্ট খুলে যাবে কিন্তু, খবরদার। খুলে দিয়েন না, হালকা টান দিবেন। খবরদার কেউ উঠবেন না, উঠলে খবর আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা 3 দিন যাবত বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, যাও নবীর কাছে কিছু খাবার চেয়ে নিয়ে আসো। বলছে তাই, ঠিক আছে আমি যাচ্ছি। ফাতেমা নবীর ঘরে আসছে, বলছে আব্বাজান আতিনি শাইআ, কিছু খাবার দেন, আমরা অনেক ক্ষুধার্ত। 3 দিন যাবত বাসায় ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু নাই। নবীজি বলছে আম্মাজান বসেন। বসিয়েছেন, আমার দিকে তাকান। নবীজি বলছে ফাতেমা, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তোমার কোনটা লাগবে আমাকে বলো। ফাতেমা বলছে আব্বাজান আমি অনেক ক্ষুধার্ত, হাসান এবং হোসাইন ক্ষুধার্ত, আলী নিজেও ক্ষুধার্ত, বাট আমার জন্য 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা দোয়া শিখে নাও, চলে যাও। 5টা দোয়া শিখে ফিরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ ওয়েটিং ফর দ্য ফুড, খাবার আসবে কখন, অপেক্ষায় আছে। দেখছে ফাতেমা ফিরে আসছে, তার 2 হাত খালি, কোনো খাবার নাই। আলী বলছে এই ফাতেমা, আইনা তাআম, ওয়্যার ইজ দ্য ফুড, খাবার কোথায়? আতিনি শাইআন, আমাকে কিছু খাবার দাও, তোমার হাত তো ফাঁকা। ফাতেমা এক অবাক করা তথ্য দিল তখন, বলছে আলী বাহ্যিকভাবে আমার 2 হাত ফাঁকা, বাট আমি আল্লাহর রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে আল্লাহর রসুল আখেরাত দিয়ে 2 হাত ভর্তি করে আবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে না, এই কথায় কাজ হবে না, আমার তো খাবার লাগবেই লাগবে। এবার আলী নিজে বের হয়ে গেছে আব্বাজানের কাছে, জামাইয়ের কাছে আসছে, শ্বশুরের কাছে আসছে। জামাই এসে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দান করেন। নবীজি এবার বলছে আলী বসো। আমার কাছে আগে বলেছিল কয়টা বকরি, কে বলতে পারে? বলেন সবাই, কয়টা? এবার নবীজি সংখ্যা বাড়ায় দিয়েছে, বলছে আলী আমার কাছে 5000 বকরি আছে। কত হাজার? আর 5টা দোয়া আছে। Which one you wanna select? তুমি কোনটা চাও? আলী নির্দ্বিধায় বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 5000 বকরি নয়, 5টা দোয়া শিখলে আমি আলী খুশি হয়ে যাব। এবার দোয়াটা পড়তে হবে সবাইকে, এটা সবাই কাশি দিয়ে গলা ঠিক করেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, এই হাতটা বুকে দিয়ে দিল থেকে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই শেষ শব্দের দোয়া অনেক সহজ, সবাই জোরে সোরে পড়বেন। সবাই পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, বাড়িতে ডাল নাই, ভাত নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসায় কোনো বরকত নাই, অনেক অভাবে সে আছে, এই 5 শব্দের দোয়া যে পাঠ করবে অভাবে, আল্লাহ তার সমস্ত অভাব গায়েবী খাজনা থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন। হাদিসে আসছে মাত্র কয়েক দিনের ব্যবধানে আলীর ঘরে, ফাতেমার ঘরে যে অভাবগুলো ছিল, আল্লাহ নিজেই সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলে হয় অল্প চাহিদার মধ্যেই সন্তুষ্ট হয়ে যাওয়া। আমার যা আছে তাতেই আমি খুশি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে।
একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই ভুলভাল আমি মোটামুটি জানি। বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? চারটা। বলেন সবাই কয়টা? আমি প্রথম প্রশ্ন আপনাকে করব, আপনি বলবেন উত্তর কি হবে। বলেন প্রথম প্রশ্ন, মার রব্বুক। এত আস্তে আল্লাহর নাম কেন? বলেন মার রব্বুক। আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার ওয়ান কোয়েশ্চেন ইউ উইল বি আস্কড ইন ইউর গ্রেভ। প্রথম প্রশ্ন কবরে তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুক, হু ইজ ইউর প্রফেট? আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? যার মুখে আছে দাড়ি, যার জীবনে আছে নবীর সুন্নাহ, সে বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আচ্ছা, আমার মুখের দিকে তাকান তো। এটা আমি আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি। আমার এই হাতে যেটা আমি ধরে আছি, আচ্ছা আমি একটু মাইকটা হটাই, এটা কি? আবারও বলেন, এটার নাম কি? আচ্ছা মন থেকে বলবেন, আমি কোনো জোর করছি না। মন থেকে বললে বলবেন, নয় চুপ, কোনো আপত্তি নাই। দাড়ি রেখে আমি আবরারুল হক আসিফকে আনস্মার্ট লাগতেছে না? আমি শুনি নাই। আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? জঘন্য লাগতেছে? অনেক মেয়ে দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। কথা কি আমার ঠিক আছে কিনা বলো যুবক ভাইরা? তুমি আজকে সূরা তাকাসুর থেকে শিক্ষা নিয়ে যাও। তোমার সুন্নাহ তুমি শক্ত করে ধরবা। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বিয়ে করবে সে তোমার বউ হওয়ার যোগ্য। যে দাড়ি দেখে বিয়ে করতে চাইবে না সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। এবার বলেন তো, আমার নবীর মুখে কালো কালো চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে কম, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তাল্লাটে এই জমিনে দিত কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন আপনি, কে পছন্দ করলো কে করলো না ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। ঠিক কি না বলো? তিন নাম্বার প্রশ্ন কি? ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? দিল থেকে বলতে পারলেন না গো? আবার প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? তিনটা উত্তর শেষ। এবার চার নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে মাশাআল্লাহ, তিনটা উত্তর ঠিকঠাক, কেমনে জানলা? ওমা ইলমুক। চার নাম্বার প্রশ্ন, তোমার যে এত জ্ঞান তুমি অর্জন করেছো, তোমার জ্ঞানের উৎস কোথায় তুমি পেয়েছো? বুঝলে বলেন, কোথায় পেয়েছি? চারটা উত্তর যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবেন এবং আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে এমন একটা জায়গা, এটা হয় জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা টুকরা। ঠিক কি না বলেন? এবার আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরে যাওয়ার পরে বুঝবা দুনিয়াটা কেমন ছিল, আর আখিরাত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়া কত মিথ্যা ছিল, স্বার্থপর ছিল, সেই দিন তোমাকে বুঝাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখানে প্রথম কাল্লা সাউফা তা'লামুন তার উদ্দেশ্য হচ্ছে কবর, তারপরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন তার উদ্দেশ্য হচ্ছে আখিরাত। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমি প্রশ্ন উত্তর করি জাস্ট বোঝাবার স্বার্থে। কিয়ামতের কঠিন দিনে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব কি দিয়ে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিয়ামতের প্রথম হিসাব কি দিয়ে হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
The first question you will be asked about is salah. The first question you will be asked about. প্রথম কথাই হবে নামাজ পড়েছো কিনা। আজহারী সাহেবের নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম তো শুনছেন নাকি আপনারা? উনি একটা কথা বারবার, আমার সময় শেষের দিকে, বেশি লম্বা করছি না, উনি একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। ঠিক কিনা বলো? আমরা দেখেছি 5 আগস্টের আগে কিছু নেতা ছিল, মাইক পেলে এমন একটা ভাব মনে হবে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাট বাস্তব হচ্ছে নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতা বাংলাদেশে ছিল না যুবক ভাইয়েরা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমাদের এক হুজুর আছেন উত্তরবঙ্গে, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। অনেকে হয়তো চিনতে পারেন ওনাকে, মুরব্বী মানুষ, বগুড়ার বাসায় ওনার। তো উনি একদিন ওয়াজে বললেন যে আমি কোনো একটা জেলায় গেছিলাম, হয়তো বা টাঙ্গাইল হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। উনি বললেন যে আমি ওয়াজ করছি, 12টা বেজে গেছে, আমার ওয়াজ প্রায় শেষের দিকে আছে, লোকজন চুপচাপ বসে বসে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের মাঝখানে কিছু লোক স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হুজুর বলছে, কে আসলো রে? দেখছি নেতা আসছে গাড়িতে করে, দৌড়ে আসছে নেতা সাহেব। নেতার ভাবই আলাদা, আমি আসছি, আমার মিটিং আছে, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে। এসে বলছে মাইক দেন। হুজুর বলছে, ভাই অন্য জেলার থেকে আসছি, মাইকটা খাওয়ার আগে মাইকটা দিয়ে দে। তো মাইকটা দিয়ে দিয়েছে হুজুর নেতার কাছে। নেতা সাহেব মাইক হাতে নিয়ে বলছে, আমার প্রিয় ভাইরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, সালাম কালাম কিছুই নাই। প্রথম কথাও নামাজ, মাঝের কথাও নামাজ, শেষের কথাও নামাজ। হুজুর বলছে, ইয়ার ইয়ে ইনসান জান্নাত সে কব ভাগ কে আ গয়া দুনিয়া মে ইয়ার, এত ভালো মানুষ দুনিয়া কেমনে আসলো জান্নাত থেকে ভেগে? তো দেখবেন নেতার কিছু চামচা থাকে না, থাকে না, থাকে না? চামচা হবেন কোন চামচা? যদি আপনার নেতা দিন কায়েম করতে চায়, আপনি নেতা সহযোগী হয়ে কাজ করতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? নেতা সাহেবের কাজ করে কেন? ওই সিঙ্গাড়া পায়, পেপসি পায়, কোকা কোলা খাওয়ার জন্য নেতার পেছনে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই বলেন? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে ডান দিকতে গাড়ির দিকে। তো হুজুর ভাবছে, এত ভালো নেতা, এক চামচাকে ডাকছে, এদিকে এদিকে এদিকে, ওরা ধইরা হুজুর এদিকে ডান দিকে নিয়ে আসছে। বলছে, তো কান দিয়ে এদিকে কথা বলবো। কিরে, তো তো খুব নামাজ পড়ে তাই না? খুব ভালো নামাজি ছেলে, খুব নামাজি যুবক, নামাজি নেতা, খুব তো নামাজ পড়ে মনে হয়, দিনে তো 70-80 তাহাজ্জুদ অন্তত পড়ে। তো ওই যুবক ছেলে বলছে, হুজুর, রাজশাহীর ভাষায় বলছে, ওইদিকের ভাষায় এরকমই আর কি, কানে কানে বলছে হুজুরের। বলছে, হুজুর রাগ কইরেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে নামাজ আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবহার করে। তারা, এরা সুবিধার নেতা নয়। এরা সেই দিন বুঝবে যেই দিন নামাজের হিসাব হবে প্রথমে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আপনি একটু বলে কমায় দেন, আমি এত দিতে পারবো না, আমি অনেক গরিব মানুষ। ওমর ফারুক বলছে, তুমি আসলে কিসের ব্যবসা করো? বলছে, আমি একটা খঞ্জর বানাই, এদিকে তাকান, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে খঞ্জর। বলছে, তাই নাকি? তোমার ব্যবসা তো অনেক বড়, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম দেওয়ার কথা। এবার বলছো, ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। বের হয়ে গেছে হুমকি দিয়ে বাহিরে। শীতকালে আমরা কি মুড়ি দেই নীলফামারীর ভাইরা? বলেন না, আমরা কি মুড়ি দেই? এই দেখেন হাদিসটা বলে আমি শেষ করছি আর কি। এই 2 চাদর 2 দিকে ঝুলিয়েছে, আর পুরো মুখটা চাদর দিয়ে ঢেকে মুনাফেকের রূপে একটা ছুরি নিয়ে ওমরের পেছনে নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ। ওমরে ফারুক আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন নামাজে, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছুরিটা বের করে তার পুরো, এদিকে তাকান, পেটের দিকে
এমনে ধরে একবার আঘাত দিয়েছে, আবার আঘাত, আবার আঘাত, 3টা আঘাতে ওমরের পুরো পেট কেটে নাড়িভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম সবাই দৌড় দিয়ে ওমরকে ডান দিকে নিয়ে গেছে। ওমর, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন কিনা? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, পানি দিচ্ছে, পানি পেট কেটে বের হয়ে যায়। ওমরে ফারুক হঠাৎ চোখ খুলেছে, বলছে, এই সাহাবা এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখনই কানটা মুখের কাছে নিয়ে আসছে, ভেবেছে রাজ্যের কথা বলবে, ছেলের কথা বলবে, বইয়ের কথা বলবে। না না, ডেফিনেটলি রং আইডিয়া। ওমরে ফারুক শেষ কথা বলছে, এই সাহাবী আমাকে বলো আগে, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা ফজরের নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে নামাজ। অতএব এই দুইজন মাইরা হাড্ডি ভেঙে দিব রে। বসে পড়েন প্রিয় ভাইয়েরা, 12টা বেজে পার, আমি শেষ করছি। জাস্ট আয়াতের ব্যাখ্যা না, তর্জমা তো করবো, শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? একটা তাকবীর দেন সবাই, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। একদম জাস্ট তর্জমা বলছি। যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে, তবে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত কখনো হতে পারতে না। লা তারাউন্নাল জাহিম, কিয়ামতের সেই দিন তোমরা জাহান্নামকে অবশ্যই 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 দেখবে। 3 বার অবশ্যই। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই 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 তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা জাহান্নামের আগুনকে সচক্ষে উপলব্ধি করবে, সচক্ষে জাহান্নামের আগুনকে তোমরা দেখবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, and then Allah will ask you about the mercy, blessing and bounties that He has given you in this worldly life. সেই দিন আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দিয়েছে, সেই সেই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে। এক শব্দ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?